রাধে রাধে এভরিওয়ান। ফাইনালি আমি আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মায়াপুর এসে গেছি, আর তাই জন্য এখন হ্যালো হাই গুড বাই আর কোনো কিছুই নয়, অনলি রাধে রাধে। সবাই কমেন্টে আমাকে রাধে রাধে লিখে জানিও। আর এখন আমরা হোটেলে ঢুকে চেক ইন করছি। হোটেলের ব্যাপারে আলাদা করে সত্যি কিছু বলার নেই, হোটেলটা অসাধারণ ছিল। আমি এই হোটেলটার ঠিকানা পেয়েছিলাম আমাদের ইউটিউব থেকেই, অ্যান্ড তারপর আমি সেখান থেকে গুগলে নাম্বার নিয়ে ফোন করি এবং বুকিং করে রাখি আগে থেকে, যেহেতু আমরা পিক আপ সিজনে গেছিলাম তার জন্য আমাদের কাছ থেকে হোটেলের ফেয়ারটা একটু বেশি নেওয়া হয়েছিল। অন্য টাইমে গেলে হোটেলের ভাড়া অনেক কম, তাই জন্য আমি হোটেলের ভাড়াগুলো শেয়ার করছি না। আর হোটেলটা অসাধারণ ছিল, যেমন পরিষ্কার তেমন বড় সড়ো ছিল। বাথরুম খুব পরিষ্কার ছিল, যেহেতু এটা এখনও কমপ্লিট হয়নি, মানে আন্ডার কনস্ট্রাকশন সাইট ছিল, যার জন্য আমাদের কোনোই প্রবলেম হয়নি। এটা ছিল একটা হিউজ বড় সুইমিং পুল, যেটা এখনও কমপ্লিটের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আশা করি। তখন এখানে এসে আমরা সুইমিং পুলে স্নান করতে পারবো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দীঘাপুরি। হোটেল বুকিংয়ের দায়িত্বটা ছিল আমার ওপর, আর আমি বেশ অনেক দিন ধরে এই হোটেলটার ব্যাপারে চারিদিকে খুঁজেছি, রিভিউ দেখেছি, অ্যান্ড দেন যখন বুকিং করতে এসেছি গ্রাউন্ডে ছাড়া আর কোনো হোটেল রুম আমরা পাইনি। কিন্তু এই হোটেলের ফার্স্ট সেকেন্ড বা থার্ড ফ্লোর থেকে ভিউটা খুব সুন্দর। কিছুক্ষণ পর আমি এখানটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো, চলো আগে মন্দিরে ঘুরে আসি। এখন আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে চলে যাব মন্দিরে, কারণ আমাদের এখনও দুপুরের লাঞ্চ পর্যন্ত হয়নি। তো আমরা সবাই মিলে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবারে টোটো ধরে যাব মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। তো ফার্স্টেই মন্দিরে যেতে গেলে আমাদেরকে হেঁটে যেতে হবে, তার জন্য ডিস্টেন্সটা অনেকটা। তো আমরা হেঁটে যাইনি, এই ভিড়ের মধ্যে একটা টোটো ধরে নিয়েছিলাম, এবং এইখানকার টোটো করে যেতে কিন্তু বেশ একটা মজাই লাগছিল, মানে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যেতে। অ্যান্ড ভিড় তো ছিল, বাট তাও একটা আলাদাই, মানে লোকালিটির বাইরে বেরিয়ে এসে কোনো জায়গায় ঘুরতে গেলে যেরকম ফিল হয় সেরকম। আর যেহেতু আমি ফার্স্ট টাইম মন্দিরে যাচ্ছি, তার জন্য তো আমার আনন্দ হচ্ছেই যে ফার্স্ট আমি মন্দিরের ভেতরে ঢুকবো বা দেখবো কী আছে ভেতরে, কৃষ্ণ ঠাকুরের কী মায়া আছে। আর হোটেলে এসেই অলরেডি আমরা ঠাকুরের দর্শন করেছি, কারণ আমাদের হোটেল রুমগুলোতে প্রত্যেকটা রুমে একটা করে যে মেন রাধা কৃষ্ণের মন্দিরের যে পিকচারটা সেগুলো লাগানো ছিল। তো ওই মন্দিরটা কখন খোলে কখন যায় সেই ব্যাপারে তো জানার ইচ্ছা ছিলই। তো এখন আমরা এসেছি একটা খাবার হোটেলে, কারণ আগেই বললাম দুপুরে লাঞ্চ হয়নি, আর এখন ভেতরে সব মন্দির বন্ধ, তাই লাঞ্চ করতে এসেছি। এখানে আমরা মাছের থালি নিয়েছিলাম, মাছ ডাল একটা ছেঁচড়া মতন, এই সব কিছু আমার খুব একটা ভালো লাগেনি, মানে জাস্ট খাবার মতন খাওয়া একটুখানি। অনেক কষ্ট করে ওই মাছগুলো খেতে হয়েছে। জানি না আমি ঘরে ছাড়া বাইরে এই রকম টাইপের হোটেলে মাছ টাছ খুবই, মানে খেতে খুব প্রবলেম হয় আমার মাছ খেতে অনেক মানে ঝামেলা চলে। আমি চট করে সব ধরনের মাছ যেখানে সেখানে খেতে পারি না। আর এখানে দিদি মাছ খাচ্ছিলো, আমি সেটা ভিডিও করে দেখাচ্ছিলাম। মানে সবাই আমাদের খাওয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি ও তো মাম্মামকে খাওয়াচ্ছিলো, তো ওর একটু দেরি হচ্ছিলো। আর এখানে বিল পেমেন্ট করে আমরা চললাম এবারে ফাইনালি মন্দিরে ঢুকবো বলে। জাস্ট মানে কি বলবো, একটা অসাধারণ ফিলিংস, কিছু বলার নেই। এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। আমরা যখন গেছিলাম কত ভিড় হয়েছে তোমরা দেখো খালি, মানে হোটেল ঘর কোথাও ফাঁকা নেই। আর এখানে মাথায় তিলকটা দিয়ে দিচ্ছিলো, উফ জাস্ট মানে উনি একটা মন্ত্র বা এরকম কিছু একটা পড়ছিলেন, যেটা আমি শুনতে পাইনি, বাট উনি মনে মনে পড়েই যাচ্ছিলেন হয়তো কোনো রাধার নাম বা কৃষ্ণের নাম। সবাইকেই এখানে আমরা তিলক পরে নিলাম। মানে এত ভিড়ে ঠেলাঠেলি হচ্ছিলো না বাইরের দিকটা, ভেতরে ঢুকে একটু শান্তি হয়েছিলো, কারণ ভেতরের জায়গাটা হিউজ পরিমাণে একটা জায়গা। এই ভিড় ভেতরে ওখানে কোনো ম্যাটারই করে না, যেটা আমি গিয়ে বুঝলাম। মানে ভিড়টা মন্দিরে গেলে ফিলই হবে না। এখানে আমি গেটে ঢোকার আগে ওর হাতটা ধরেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে ওর হাত ধরে পুরী ঘুরবো, ওর হাত ধরে মায়াপুর যাব, মানে প্রত্যেকটা তীর্থস্থান আমি ওর সাথে যাব, এটা আমার খুব 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 ইচ্ছা। তো আমি ওই জন্য হাতটা ধরেছিলাম। আর এখানে একটা কিসের লিস্ট মতন টাঙানো ছিল, সেটারই ভিডিও করেছিলাম আমি। তারপর আমরা ভেতরে ঢুকেই এইখানে লাইন দিয়েছিলাম। এটা কোনো মন্দির ঠিক নয়, এখানে একজনের সমাধি আছে, সেটা দেখার জন্যই আমরা লাইন দিয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা একটা মন্দিরই, তাই জন্যই লাইন দিয়েছিলাম। বাট অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপরে সবাইকে জিজ্ঞাসা করলাম, এখানেও একই প্রসেস, মানে ফোন জুতো সব কিছু খুলে রেখে যেতে হতো। তারপর সকলে বললো যে না, এটা কোনো মন্দির নয়, এখানে একজনের সমাধি
আছে, সেটা দেখার জন্য মানুষ যায়। তো তারপর আমরা বেরিয়ে গেলাম যে আসল মন্দিরে ঢুকবো বলে, কারণ আমরা যেহেতু আগে কখনো আসিনি, এই ভুলটা আমাদের হয়ে গেছিলো। আর তারপর আমরা ফাইনালি গেলাম এক জায়গায় যেখানে মেন মন্দিরটা আছে, মানে আসল মন্দিরটা। আর আমরা ব্লু কালারের যে নতুন মন্দিরটা হচ্ছে সেখানে ঢুকতে পারিনি, কারণ তখন ওখানটা বন্ধ ছিল। ওখানে ঢোকার টাইমিং আবার আলাদা ছিল, ওখানে কি একটা হয় তখন ওটা খুলে থাকে, পুরোপুরি তো ওটা কমপ্লিট হয়নি, যেটুখানি খোলা থাকে ওইটুখানি খোলা থাকে। তারপর মন্দিরে যখন গেলাম ওখানে গিয়েও শুনলাম যে 4:30 পর থেকে মন্দির খুলবে, বা 4টের পর থেকে মন্দির খোলা হবে। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তো আমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর বসে থাকতে থাকতে আমাদের মনে হলো যে এইভাবে লাইনের জন্য বসে থাকলে তো আমরা পুরো মন্দিরের মানে ওই এলাকাটার ভেতরে যা যা আছে সেই জিনিসগুলো তো দেখতে পাবো না, এখানে এখনও অনেক কিছু দেখার আছে। তো তাই জন্য আমরা চলে গেলাম গোশালার দিকে যাব বলে। আর এখানে রাস্তায় যেতে যেতেই এই আঙ্কেলটা আমার বাবাকে ধরেছিল মন্দিরের জন্য কিছু চ্যারিটির জন্য সামথিং দেওয়ার জন্য। আর আমার বাপি তো মানে এখানে চ্যারিটি আলাদাভাবে হয় সেটা জানতো না, তাই দিয়েও দিয়েছে। এখানে এরা হয়তো মিথ্যে কথা বলছে বা কিছু, আমরা জানি না ঠিকঠাক। আর বাপি দিয়ে দিয়েছে যখন, বাপি বললো যে ঠিক আছে ওইসব নিয়ে ভাবতে হবে না, ভাবো আমি মন্দিরের কাজেই দিয়েছি, মানে এরকম একটা ব্যাপার। তো তারপর আমরা পুরো রাস্তাটা গোশালা পর্যন্ত হাঁটতে হাঁটতেই গেছি। আর সেখানে গিয়ে মানে এটা একটা দেখতে পেয়েছি, এটা মানে আই থিঙ্ক গোবর বা খড়ের কিছু ছিল, একটা বিশাল বড় ঘর মতন বানিয়ে রেখে পাহাড় বানিয়ে ফেলেছে এটা। আর তারপর আমরা ফাইনালি গোশালাতে পৌঁছালাম। কৃষ্ণ ঠাকুরের জন্য তোমরা যে কোনো মন্দিরেই যাও না কেন, আমি এর আগে গেছিলাম মথুরা বৃন্দাবন, সেখানেও বিশাল বড় একটা গোশালা ছিল, আমরা ঘুরেছিলাম, সেটা অসম্ভব সুন্দর ছিল। আর সেম টু সেম মায়াপুরেও এসে আমরা দেখলাম যে এখানেও একটা সুন্দর গোশালা আছে। অ্যান্ড এখানকার গরুগুলো মানে নর্মাল গরু বা সেরকম আমার তো মনে হয় না, এদের কোনো একটা প্রজাতি আছে, বাইরের প্রজাতি হবে, নাহলে এত বড় বড় হয় না। আর এখানে কৃষ্ণেন্দুর অনেক মানে কি বলবো অনেক শখ, এদের গায়ে হাত বুলানো, আদর করা, ও সেটা করেও। আর এরা দেখো কত সুন্দর আদরও খায়, যেটা আমার দেখতেও ভালো লাগে। আমাদের সবারই মোটামুটি একটু ভয় লাগে যদি গুতিয়ে দেয় বা কিছু, বাট ও সবসময় বলে যে এরা যেটা প্রাণী মানে গরু যেই প্রাণী, গরু সব বোঝে, উনি ভালোবাসাটা বোঝে। তুমি যদি ভালোবেসে ওনাকে গায়ে হাত দিতে যাও উনি ঠিকই বুঝবেন, এই বলেই ও হাত দেয়। আর ওর ভালোবাসা সারা নেয়ও। এই যে এখানে যেমন ছিল গরুকে খাবার দেওয়ার চ্যারিটি বা কাউন্টার মতন, ওইখানে ওইগুলো কিনে নিয়ে তোমরা গরুকে খাবার দিতে পারো, বাট আমরা সেটা জানতাম না। আমরা আবার সামনের দিকে এক জায়গায় টাকা দিয়েছি, মানে কৃষ্ণেন্দু 2-3 জায়গায় ওখানে বক্স মতন রাখা ছিল, ঢুকতেই ওখানে টাকা দিয়েছে, জানলে এখান থেকে খাবার কিনে খাওয়াতে পারতাম। আর তারপর শুরু হয় আসল খেলা। যতক্ষণ এটা বাঁধা ছিল সবাই আদর করছিল, ওরা চুপচাপ সইছিল, বাট এই আনফর্চুনেটলি কেমনভাবে খুলে গেছে, মানে এর গলার দড়িটা খুলে গেছে। আর তারপর ওখানে ছোটাছুটি পড়ে গেছে, মানে কি বিশাল ছোটাছুটি, মানুষে এসে কি বলবো। আর মানে শেষমেশ এনাদেরকে লাঠি নিয়ে আসতে হলো। যাই হোক, যাদের সাহস ছিল তারা দেখলেনি, সামনে দাঁড়িয়েছিল, যাদের সাহস নেই তারা ভয় পাচ্ছিল, ছোটাছুটি করছিল, এটাই ব্যাপার। তারপর যখন ফিরবো আর পায়ে জোর নেই, আর এদিকে বেজেও গেছে প্রায় 4টে, পৌনে 4টে মতন, তাই জন্য আমরা টোটো ধরে নিয়েছিলাম ওখান থেকে ফিরবো বলে। বেশ অনেকগুলোই টোটো চলছিল, সেখান থেকে আমরা টোটো করে ফিরলাম মন্দিরের দিকে। আর এসে দেখি কি ঝামেলা বলতে মানে এত বেশি লাইন পড়ে গেছে, জুতোর দোকান, তারপর ফোন রাখার কাউন্টার, সব জায়গাতে এত বেশি লাইন পড়ে গেছে। আর তেমন মানে ছেলে মেয়ে যেহেতু আলাদা আলাদা লাইন হয়, সেখানেও প্রচণ্ড লাইন পড়ে গেছে, মানে অসম্ভব লাইন পড়ে গেছে। একটুখানি ঘুরতে গেছি, এসে দেখি এরকম অবস্থা। সত্যি যদি জানতাম মানে আগে ঘুরতেই যেতাম না, প্রথমেই লাইন দিয়ে দিতাম। আর তারপর লাইনের মধ্যে মানে মেয়েদের লাইনে মেয়েদের সাথেই চুলোচুলি লেগে গেছে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভেতরে তো ফোন কিছুই অ্যালাউ নয়, তো তোমাদের দেখাতে পারলাম। তারপর বাইরে এসে বাড়ি যাওয়ার সময় দেখতে পাই এখানে একটা প্রোগ্রাম মতন হচ্ছিল, মানে এখানে অ্যাংলোরা নাচছিল এবং ভগবানের একটা রথ মতন নিয়ে বেরিয়েছিল। ফাইনালি এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব হোটেলে। হাতে যেহেতু একটাই দিন, তাই জন্য সবটা আজকেই ঘুরে দেখতে হবে, তাই ড্রেস চেঞ্জ করে আবার বেরাবো। বাদবাকি পার্টটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি।